কোনোদিন পর্যন্ত সমালোচনা আসতে পারে, বাহবাও পেতে পারে, কিন্তু চ্যালেঞ্জ দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে। আমি মনে করি বর্তমান ইলেকশন কমিশনের এই মন মানসিকতা আছে। স্বয়ং সরকার প্রধান একাধিকবার বলেছেন যে আমরা উইল ডু ইট। লন্ডনের চাটাম হাউসের প্রশ্নের উত্তরে উনি স্পেসিফিক্যালি প্রধান উপদেষ্টা বলেছেন কোট অ্যান্ড কোট উই উইল ডু ইট। তো আমরা এটার উপর আস্থা রাখতে চাই এবং নির্বাচন কমিশনও বলছে যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা বলছি যে যতটুকু সম্ভব সহযোগিতা আমাদের পক্ষ থেকে থাকবে। সরকার আসতো তারা কেন প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন করতে পারবে না? বাধাটা ছিল কোথায় তারা যদি একটু বলতেন সাংবাদিকদের। তারা তো সম্মানিত সাংবাদিক, আমাদের শুভাকাঙ্ক্ষী, তো এই কষ্টটা আপনারা আমি বলি। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের পর্যায়ের অর্থনীতি যারা ছিল তারা আজকের যে পর্যায়ে গেছে তাদের ওই পর্যায়ে যাওয়ার পিছনে তাদের প্রবাসীদের ভূমিকা অবশ্যই। আমরা 1971 সালে 16ই ডিসেম্বর পুরোপুরি বিজয় লাভ করেছি। ওই একই বছর 2রা ডিসেম্বর ইউনাইটেড আরব আমিরাত স্বাধীনতা লাভ করেছে, পাশাপাশি কাতার স্বাধীনতা লাভ করেছে। আমাদের 20 বছর আগে মানুষের সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করেছে, কয়েক বছর আগে। তাদের অবস্থান কোথায় আর আমরা এখন কোথায়? অর্থনীতি আধুনিক মালয়েশিয়া গঠনে মালয়েশিয়ার প্রবাসীদের ভূমিকা ছিল অপরিসীম। বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে এ পর্যন্ত প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির অনেকটা লাইফ লাইন ব্যাংকগুলো অর্থনীতি ক্রস করে ফেলতো পাশে পাশে, কিন্তু প্রবাসীরা দু হাতে রেমিটেন্স না। এখন প্রবাসীরা তো এদেশের না, 1/10 দেশের বাইরে বসবাস করে। তো শুধুমাত্র রেমিটেন্স আনবে, রেমিটেন্স তারা আরও দিতে ইচ্ছুক চান, কিন্তু দেশের মৌলিক অধিকারটা বাস্তবায়ন করা হবে। এবং পলিটিশিয়ানদের ব্যাপারে একটা কথা আছে যে পলিটিশিয়ানস টেন্ড টু বিল্ড এ ব্রিজ ওয়্যার দেয়ার ইজ নো রিভার। যেখানে নদী নাই সেখানে ব্রিজ করে দেওয়ার বাধা পলিটিশিয়ানরা করে। এটা সব দেশেই এভাবে হওয়া। আমরা পলিটিশিয়ানদের প্রতি শ্রদ্ধাশীল, তারা দেশকে আগাইয়ে নেবেন, অন্য উচ্চতায় নেবেন, কিন্তু আমরা 1/10 যারা দেশের বাইরে বসবাস করি তাদের এই সাংবিধানিক মৌলিক অধিকার দেওয়া দরকার। এখন পলিটিশিয়ানরা কেন করলেন না তারাই বুঝতে পারবে। আমার প্রশ্নের উত্তরে যায় একটা কথা আছে যে পলিটিশিয়ান থিঙ্ক ফর নেক্সট ইলেকশন, স্টেটসম্যান থিঙ্ক ফর নেক্সট জেনারেশন। মানে রাষ্ট্রনায়ক যারা পরবর্তী জেনারেশন নিয়ে চিন্তা করবে, রাজনীতিবিদরা আগামী নির্বাচন নিয়ে চিন্তা করবে। সম্ভবত বাংলাদেশে আমরা ওই মাপের রাষ্ট্রনায়ককে পাইনি, যার কারণে আমরা এই অধিকার থেকে বঞ্চিত হতে পারছি। এর বাইরে তো আমি কিছু বলবো। আপনাকে ধন্যবাদ।